কোনো লাভ নেই কারোর পিছনে পড়ে থেকে। জীবনে সব সময় আনন্দে বেঁচে থাকুন, নিজের লাইফকে এনজয় করুন, আর ভুলে যান তাকে যে আপনাকে ভুলে গেছে। যন্ত্রণা থাকবেই, হয় তুমি এর থেকে দৌড়ে পালাবে, অথবা তুমি এর মধ্যে থেকে নিজেকে গড়ে তুলবে। সিদ্ধান্ত তোমার। জীবনে এমন কিছু মুহূর্ত আসে, নীরব হয়ে দেখা ছাড়া আর কিছুই থাকে না। আমি নিজের চোখে এমন অনেক মানুষকেই দেখেছি যারা খারাপ ভেবে ভালো কিছুকে লাথি মেরেছে, আর ভালো ভেবে খারাপকেই নিজের করেছে। যদি তুমি মনকে কন্ট্রোল করতে পারো, তাহলে সে হবে পরম বন্ধু। আর যদি মন তোমাকে কন্ট্রোল করে, তাহলে সে হবে তোমার চরম শত্রু। তুমি কার চোখে কেমন সেটা কোনো বিষয় না। তুমি ভগবানের চোখে সুন্দর বলেই তোমায় দুনিয়ায় পাঠিয়েছেন। এর চেয়ে বড় আর কি হতে পারে? আপনার পেছনে কেউ বাজে কথা বলে তিনটি কারণে। এক, যখন তারা আপনার অবস্থায় পৌঁছতে পারে না। দুই, আপনার যা আছে তাদের সেগুলো নেই। তিন, তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না। তোমার পেছনে যারা তোমাকে নিয়ে সমালোচনা করে, তাদের তোমার পেছনেই রেখো, কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না। কিছু কিছু পোস্ট নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে, কারণ সেই পোস্টের সাথে তাদের চরিত্র মিলে যায়। আমার পিছনে সবাই নিন্দা করে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পিছনেই থাকতে হয়। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, বিশ্বাস তার ডানার উপর। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখুন, অন্যের উপর নয়। কুকুরের বাঁকা লেজ যেমন কোনোদিন সোজা হয় না, ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তাদের কাছে কোনোদিন ভালো হওয়া যায় না। একদিন সোনা লোহাকে বলল, আমাদের দুজনকেই লোহার হাতুড়ি মারা হয়, কিন্তু তুমি এত চেঁচাও কেন? লোহা তখন বলল, নিজেকে যখন নিজের কেউ মারে, তখন ব্যথা অনেক বেশি লাগে। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয়, তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবুও যে তোমার মূল্য বোঝে না, তার অপেক্ষায় থেকো না। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীতের কথা ভেবে এগিয়ে যাওয়াটা হলো বাস্তবতা। প্রতিদিন সকালবেলা এই চারটি কথা নিজেকে বলবে। এক, আমি সেরা। দুই, আমি নিশ্চয়ই পারবো। তিন, ভগবান সর্বদা আমার সাথেই আছেন। চার, আজকের এই দিনটা শুধু আমার। মানুষ যখন একা থাকে, তখন সে নিজের থেকে তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে। মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বে, এটা ভালোবাসারই একটা সূত্র। শারীরিক চাহিদা মেটানোর জন্য মানুষের অভাব নেই, কিন্তু একটা পবিত্র সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যোগ্য মানুষের বড় অভাব। যা বদলাতে পারবেন সেটা বদলান, যা বদলাতে পারবেন না সেটা মেনে নিন, আর যা মেনে নিতে পারবেন না সেটা থেকে নিজেকে দূরে রাখুন। কয়েকদিন পরিশ্রম করে কোনো কাজ হবে না বলে কখনো হাল ছেড়ে দিও না। একটা কথা সব সময় মনে রাখবে, বীজ থেকে ফসল হতে একটু সময় তো লাগবেই। কারোর পৃথিবীতে আসার খবর আমরা 9 মাস আগেই জানতে পারি, কিন্তু কারোর যাবার খবর 9 সেকেন্ড আগেও জানতে পারি না। কি অদ্ভুত, তাই না? কিছু সম্পর্ক ভেজা কাঠের মতো হয়, না জ্বলে না তো নেভে, শুধু ধোঁয়া বের হয়।
আর চোখের থেকে জল ঝরায়। বয়স্কদের সম্মান করো যখন তুমি যুবক, দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিশালী, ভুলগুলোকে বুঝতে শেখো যখন তুমি ঠিক, কারণ একদিন তোমারও ভুল হবে, তুমিও বয়স্ক হবে, আর তুমিও দুর্বল হবে। যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে, এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধনসম্পত্তি নয়, জোর করেই তাকে পাবে। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দেবে। খারাপ সময় মানুষকে জীবনের সেই সব সত্যের সম্মুখীন করায় যেগুলো সে তার ভালো সময়ে খেয়াল করেনি। জীবনে সবকিছুর জন্য খুশি থাকো। যা কিছু ঘটেছে সবকিছুই তোমাকে একটা নির্দিষ্ট দিকে, অবশ্যই ভালো কিছুর দিকে নিয়ে যাওয়ার জন্য ঘটেছে। যদি ভালো থাকতে চাও, পুরনো অভ্যাসগুলো বদলে ফেলো, অতীতগুলো থেকে শিক্ষা নাও, নিজের দুর্বলতাগুলোকে গোপন করতে শেখো। তুমি তাকে কখনো খোঁজো না যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর, বরং তাকেই খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর হবে।